বাবা আমরা বড় হয়ে গেছি, তবুও তুমি বিয়ে করে আনছো, লজ্জা নাই তোমার? হ্যাঁ ঠিকই তো। তোর মায়ের সাথে এতদিন সংসার করছি, কই একটা আমাকে ছেলে সন্তান দিতে পেরেছে? তোর মা মরে গেল, তবু আমাকে একটা ছেলে সন্তান দিতে পারে নাই। আর তোদের আশা কে করে? বিয়ে দিলে তো শ্বশুর বাড়ি চলে যাবি। তার মানে সৎমায়ের ছেলে সন্তান হলে বাবা আমাদেরকে তাড়িয়ে দিবে? সৎমায়ের ছেলে সন্তান হলে আমি ভাইয়ের সাথে খুব খেলবো। চুপ কর, যা করার আমাকেই করতে হবে। স্বপ্না, আমি কাজে যাচ্ছি, তুমি বাড়িতে থেকো। বলো তোমাদের জন্য আমি কি কাজ করব? বাচ্চা চাইলে এই বাড়ি থেকে চলে যা। কি হলো স্বপ্না, ওরা কেন এখানে এসেছে? তুমি আমাকে কথা দাও কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। কি হলো স্বপ্না, কথা দাও, নয়তো আমি আমার জীবন শেষ করে দেবো। হ্যাঁ কথা দিলাম, তোমাকে ছেড়ে কোনোদিনও যাবো না। আর মানে বোঝা গেছে সৎমাকে শেষ করলে বাবাও শেষ হয়ে যাবে, তারপর এই সব সম্পত্তি হবে আমাদের। হ্যাঁ আরে রিয়া, তোর নতুন মা কোথায় গেছে? বাবা, নতুন মাকে দিদি মেরে বল কি করেছিস তুই? বাবা নতুন মাকে আমি হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে এসেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। স্বপ্না, স্বপ্না, স্বপ্না। কয়েকদিন পর মা না থাকাতে তো বাবা পাগল হয়ে বেড়াচ্ছে। হোগা পাগল। আরে কে কান্না করতেছে? হ্যাঁ মা, তোমার আত্মা এখনো শান্তি পায় নাই? মার আত্মা এখনো শান্তি পায়নি। তোর বাবা যদি রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়ায় তাহলে কি আমার আত্মা শান্তি পাবে? তোর বাবাকে আগে ঠিক কর, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আরে দিদি, দিদি বাবা তো ঠিক হবে নতুন মাকে পেলে। যা, তোর নতুন মা এখনো বেঁচে আছে। ব্রেন্ডে চাপ পড়ছে, একমাত্র বাবাকে পেলে ঠিক হতে পারে। দিদি বাবাকে পেলে ঠিক হবে, আর বাবা নতুন মাকে, তাতে মাও শান্তি পাবে। বাবা তুমি আমাকে সেদিনকে না বাঁচাতেই পারতে। আজ আমি এই বাচ্চাকে বাবার পরিচয় কাকে দিব? ভগবান সব ঠিক করে দিবে। বাবা তুমি বাটিতে করে প্রত্যেকদিন কোথায় খাবার নিয়ে যাও? নদীর ধারে একটা পাগল আছে, পাগলটাকে আমি দিতে যাই। থাক বাবা, আজকে তোমাকে যেতে হবে না, আমি খাবারটা দিয়ে আসি। হ্যাঁ, রঞ্জন, হ্যাঁ মা, তুমি চলো বাবাকে বাড়ি নিয়ে যাই। ছাড়ো, ছাড়ো। বাবা দিদিকে ঠিক করো তুমি। বাবা মা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। না রে মা, ভুল তো মানুষ মাত্রই হয়। কিন্তু আমার মায়ের আত্মা। আমারও আত্মা শান্তি পেয়ে গেছে।